মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা যেন ইতিহাসের বহু পাতায় পাওয়া যায়। নারে তাকবীর। ওগো মাতা ওগো খালা, আমার বাংলার কবি বলছেন, কি বলছেন? ওগো মাতা ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। কথাগুলো অরিজিনাল হচ্ছে না বানানো ডুপ্লিকেটি ভাষা? অরিজিনাল। ওগো মাথায় ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন এ পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। এ তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। অফিসারের কাছে যাও, আর হুজুরের কাছে যাও, আর যারই কাছে যাও, বেটি ছেলে চলে গেলে আর সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। কি যে কি যে যারই কাছে যাও, যদি যায় তো সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। ওগো মাথায় ওগো খালা, ওগো মাথায় ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, এ তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। এ ইহকাল পরকাল হবে সুখময়। ওগো মাতা ওগো খালা, ওগো আমার বোন, এ তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জিখানা নামাজ পড়িবে, আরে যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আরে যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আর তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এমনই তোমরা সম্মানিত জাতি। আমি যেন তোমাদের সন্তান রে মা, বর্তমান দেশের অবস্থা ভালো নয়, এই জন্য বিনীত অনুরোধ করে বলি, শোনা, আল্লাহর জামিনে বড় ইজ্জত নিয়ে আল্লাহর জামিনে চলুন। কেন? তোমরা জানো আমারই মা। আর একটা কথা আপনাদের বলবো। কয়টা বলবো? আর একটা কথা বলবো। একটা বললাম আর একটা বলবো, তো একটাতে কতক্ষণ লাগলো? একটা কথা বলতে এতক্ষণ লেগে গেল। আর একটা বলবো, তবে এটা বললাম সম্মান। এবারকার একটা নারীর দাম কত? এই মোবাইলটার দাম 20,000, এই মাইক্রোফোনটার দাম 1500 থেকে 2500। তবে এর একটা দাম আছে, তবে এর একটা দাম আছে। তবে একটা বেটি ছেলের দাম কত বলবো? একটু জোরে বলুন। বলবো? আচ্ছা, তবে বলবো। তো এই যে এতক্ষণ ধরে বললাম, সেই 8:45 থেকে লিয়াস 9:30 বাজছে না? কয়টা বাজছে? হ্যাঁ, 9:30 মানে 1 ঘন্টা। 8:45 থেকে 9:45 কত হলো? 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা ধরে যে জালসা শুনলেন না জালসা মানলেন? জালসা শুনলেন না জালসা মানলেন? 20 মিনিটের পরীক্ষা করব। টাইম আমার 9:30 10টা পর্যন্ত আছে। আবু ওবায়দা সাহেব 10টায় উঠবে। তবে আমার 9:45 থেকে
10:45 পর্যন্ত আমার টাইম মাত্র আছে কত? 1 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে মাত্র 20 মিনিট আপনারাকে পরীক্ষা করব যে ওয়াজ শুনলে না ওয়াজ মাইনলে, ওয়াজ হইল না ওয়াজ করলে, একটু দেখবেন। তবে ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমার মায়েরা, তবে আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানকে যারা মেনে চলবে, সেই দিন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মহান স্রষ্টা রাসূল আমার এবং আপনার জন্য আমার নবী কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আপনার এবং আমার জন্য সুপারিশ করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে যেই রাসূল, যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, সেই নবীর কথাকে মেনে চলার নাম হলো ইসলাম। তবে ভাইজান, তবে আমি একটা বাংলার কবি কি বললেন, ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পরীক্ষা চালু, পরীক্ষা চালু। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে। আর আল্লাহ তার বান্দার ঘর বানাই তার জান্নাতে। নারায়ে তাকবীর। আল্লাহর ঘর বানা হয় শাহপুরে। আল্লাহর ঘর কোথায় বানা হয়? শাহপুরে। আল্লাহর ঘর বানা হয় শাহপুরে। আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে ভাইজান, বন্ধুরে, জান্নাত তো এমন একটা জায়গা, কিন্তু সেখানে তো ঘরের দরকার। ঘরের দরকার আছে না নাই? একটু করতে বলে সিরিয়ালে কথাগুলো বাড়িয়ে আছে। জান্নাতে ঘরের দরকার আছে না নাই? একটা চ্যাংড়া ওর চাচতো ভাইকে কইছে, ওর বড় চাচার মাঝকল বেটাকে কইছে, ভাইজি কি হয়েছে? তো তোমরা তো খুব ফতুয়া দিয়ে বেড়াইছ যে পূর্ণ যুবক হয়ে গেলে আর তাড়াতাড়ি বিয়ে দাও। তাহার বয়স তো 18 পার হয়ে চলেইছে, তো বাপুকে কিছু কহে কথা শুনালেন, কিন্তু কথাটা খুব বুঝে যাবেন, খুব মারাত্মক কথা। তো তোমরা তো খুব ফতুয়াবাজি করে বেড়েছ, জালসা করে বেড়েছ, আর বলছো কি যে পূর্ণ যুবক হয়ে গেলে যুবকের তাড়াতাড়ি বিয়ে দাও। আমার বয়স তো 18 পার হয়ে গেছে, তোমার চোখে সোজা না? তার মানে ও চাইছে যে কি আমার বিয়ে দিয়ে দাও। তখন ও চাচাকে যা কইছে, হাজি বাবু তোমার রুবেলা ছোড়া কি কুচকুচ করছে, কি ব্যাপার, বিয়েটা দাদা? ওই ও গাঁড়ওয়ার কথা কইস না। বলছে কেন? বলছে ও ঘরের চাল খান্ডা লাগছে, আজ 1.5 বছর থেকে 6 মাস থেকে খৈসা পড়ছে। ওকে কজি যায় এখানটা ঠিক কর, ঘর এখানটা ঘরের দরকার। ঘর তো ঘরখানটা আমি কি করবো? ওয়ারি লেগে তো ঘর করছি। ও যে বিহা করবো করছে, তো বহুলি এসে আইনাতে থাকবে নাকি? হ্যাঁ, আর বিয়ে দিয়ে দিব, ওকে ঘর খানটা ঠিক করতে কহ। তো বহু যদি লাগে তো বহুর আগে কিন্তু ঘর লাগবে কি জি? তো জান্নাত তো এক বিশাল আনন্দময় এক ফাঁকা ময়দান, ওখানে তো ঘর লাগবে কিনা? 72টা হুর দেওয়া হবে। কয়টা? তো ওই 72টা হুর লিয়া খালি জান্নাতে দৌড়িয়ে বেড়াবে না? একবার ঘরে যাবে? হ্যাঁ, একনা বারান্দা দৌড়িয়ে বেড়াবে কি? ওই 72টা হুর
আর ওই তোমার ওই রুবেলের মা দেখ কয়জনা হলো, ওই 73টা সুন্দরী রমণীকে নিয়ে ঘরে যেন আইস করতে পারো, তার লেগে জান্নাতে ঘর লাগবে। তো আল্লাহর রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় শাহপুরের গ্রামে, আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। নারে দেখবে। তবে ভাইজান 20টা মিনিট নবীর কথা রেখে জান্নাতের ঘরের জন্য 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, কয়জন হলো? 5 আর 5 10। তবে ভাইজান 10 জন লোক বর্তমান 25 পয়সা ফকিরে লায় না, মনে হয় 25 পয়সা আর চোখেও পড়ে না। 50 পয়সা থেকে নিয়ে আপনাদের মনে অন্তরে যাহা চাই, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের ঘরের জন্য 50 পয়সা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা যে যাহা পারবেন অন্তর খুলে মনে চাইলে দিবেন। কিন্তু বিশেষ করে আমি আমার বাপু হাজি আলী মোহাম্মদের গ্রামে মাত্র 10টা ব্যক্তিকে আমি চাই, 500 টাকা করে 5টা আর 1000 করে 5টা, মাত্র 10টা। তারপরে ওই কথাটা বলবো। কোন কথাটা? কোনটা জি ভাই? এটা ভুলে গেলাম। ইয়া আল্লাহ, এগুলা ওয়াজ শুনে কোনো লাভ হবে? আমি ওয়াজটা কাটলাম কোথায়, তারপরে চালু করব কোন জায়গা থেকে? এটা তো মধ্যখানটা, এটা তো পরীক্ষা, এটা তো 20 মিনিট, এটা এক্সট্রার কথা হয়েছে। কিন্তু ওয়াজ করতে করতে এসে ছাড়লাম কোথায়? নারীর সম্মান। এবার আমি 20 মিনিট পরে বলবো কি, একটা নারীর দাম কত, এটা বলবো 20 মিনিট পর। কয় মিনিট পর? 20 মিনিট পর। সেহেতু 20 মিনিটের মধ্যে আমি 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটের মধ্যে 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটে 10টা লোক, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন। আছেন কোনো মা, আছেন কোনো বোন, যে রাসূলের কথাটাকে আপনারা কতটা মূল্য দেন? কেন বুখারীর সেই হাদিস, রাসূল বলছেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। এই নবীর এই হাদিসটাকে মূল্য রেখে, নবীর এই কথাটাকে সম্মান রেখে আছেন কেউ? 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, মাত্র 10 জন লোক। আপনারা আসুন। এটা আপনাদের কাছে আমি শাহপুর, আমার বাপু আলহাজ হাজি আলী মোহাম্মদ, আমার বাপুর গ্রামের ভালোবাসা দিয়ে, এটা মহব্বত দিয়ে 10টা লোক চাইলাম। তারপরে আপনাদের মনে যা চাই দিবেন। 1 টাকা অন্তরে ধরে 1 টাকা দিবেন, 1 লাখ টাকা ধরে 1 লাখ টাকা দিবেন। কে? আলম 500 টাকা বাপের নামে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আলম দেখো বান্দা তোমারও ছিল, বলিতে বলিতে টাকা 500 তো দিল। যে আশাস করুন আর নাই করুন ভাইজান, এই মাইক্রোফোনটার দাম হলো 3000 টাকা। কিন্তু বন্ধুরে, এই মাইক্রোফোনটা যদি কেউ 10,000 টাকায় বিক্রি করে দেয়, আর যদি কমপ্লেন হয়ে যায়, কোম্পানিটাই ব্যান্ড করে দেওয়া হবে। কেন? এর একটি নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে, তার দাম হলো 3000 টাকা। তুমি অতিরিক্ত ঠগে বিক্রি করতে পারলে 3200 টাকা নিতে পারো, আর না হলে 2900 নিতে পারো, আর অতিরিক্ত নিলে 3200 নিতে পারো। 5000 টাকায় যদি মালটা তুমি বিক্রি করে দাও, আর খোদা না খাস্তা কেউ যদি কমপ্লেন করে দেয়, আপনার নামে অ্যারেস্ট হয়ে যাবে।
আপনার কোম্পানি ব্যান্ড হয়ে যাবে। তার মানে এই শব্দ থেকে বোঝা যায় যে এই মেশিনটা, এই জিনিসটার দাম নির্ধারিত করা হয়েছে। কিন্তু বন্ধুরে, একজন নারীর দাম কত রে? আমার রাসূলের কাছ থেকে শুনলি। 1306 টাকা মহিলাদের। আল্লাহু আকবার, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের তরফ থেকে একবার 5-এর মতন এসেছিল, আবার 1500 টাকার মতো এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ দেখো গো দেখো খোদা, এ দেখো গো দেখো খোদা, বন্দি তোমারও ছিল, সকলেই মিলে ঝুলে দান পাঠাইলো। কেউ 10, কেউ 20, কেউ 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ঈসা আর ছোট ঈসা আর ছোটু মিলে 400। দুইজন মিলে 400 দিল এই দানে খোদা। একজন নারীর দাম কত ইসলাম দিয়েছে, একজন নারীর মূল্য কত ইসলাম দিয়েছে। কেন? প্রত্যেকটি জিনিসের মূল্য নির্ধারিত রয়েছে, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূল একজন নারীর মূল্য কি দিয়েছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তিনি তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মতেরা, তোমরা যখন একজন নারীকে আপনজন বানাবে, তোমরা যখন একজন নারীকে বিবাহিত করবে, তোমরা যখন একজন নারীকে নিজ বানাবে, ওই নারীটাকে নিজ বানাবের সময়, ওই মেয়েটাকে আপন বানাবের সময়, ওই মেয়েটাকে নিকাহ করার সময়, ওই মেয়েটাকে বিবাহিত করার সময় তার যথেষ্ট মূল্য দাও। কত দাও? যথেষ্ট। যথেষ্টর মানে কি? 5,500। যথেষ্টর মানে কি? 4,500। যথেষ্টর মানে কি? 32,000। যথেষ্টর মানে হলো তাকে অগণন মূল্য দাও, যার কোনো গুনতি নির্ধারিত নেই, যত পারো তত দাও। কেন? একজন নারীর মূল্য যদি তুমি 10 কোটি টাকা দিয়ে দাও, সামান্য পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি কম্পিলন করো, কোনোই কম্পিলন হবে না। তাদের এতই অমূল্য দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। কিন্তু এই মালের মূল্য নির্ধারিত, এই মালের মূল্য নির্ধারিত, এই মালের মূল্য নির্ধারিত। খুব নিতে পারলে একটা জালসাতে 60,000 নিতে পারবো। যদি 2 লাখ ডিমান্ড করে বসি, কমপ্লেন করলে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাব। কিন্তু ওই মালের এত মূল্য রে, 10 কোটি টাকাও যদি দিয়ে দাও, সামান্য পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মামলা দায়ের করো, কোনো মামলা হবে না। যত পারো তত দাও, দিতেই হবে, না দিলে হবে না। বিনা পয়সাতে কোনো জমি পাওয়া যায় না। এটা যেমন জমি রে, ওটাও তেমন জমি। এই জমি যেমন বিনা পয়সায় পাওয়া যায় না, ওই জমিও বিনা পয়সায় পাওয়া যায় না। তবে এই জমির দাম হলো নির্ধারিত, ওই জমির দাম হলো অনির্ধারিত। যত পারো তত দাও, দিতেই হবে, না দিলে পাওয়া যাবে না। এতই মূল্য, এতই মূল্য। একটা ঢাল পোহড় এসে বলে, মৌলভী সাহেব, ওই জমির এতই কেন মূল্য? নিসাউকুম ওয়া হারসুল লাকুম। এটা যেমন জমি, ওটাও তেমন জমি। এটা যেমন জমি, ওটাও তেমন জমি। বন্ধুরে, 1 আধ
পাগলা এসে প্রশ্ন করে বলে, মনিরুদ্দিন ভাই, আপনারা যতই বড় বক্তা হন, কথা বলার ঢং না। আপনারা কি বুঝেন? যারা জমি জায়গা করে ওরাই বুঝে জমির কি দাম। তুমি ফের ওয়ার্গের দাম কইছো মেলায়? হ্যাঁ, শোনো মুলবি সাহেব, হাজি, আপনারা যে মুলবিরা যে বলছেন ওই জমির দাম মেলায়, দাম দিতেই হবে, যত পারো দাও, না দিলে চলবে না। হাজি মুলবি সাহেব বলেন তো, আমাকে প্রশ্নের উত্তর দেন তো, ওই জমিতে কয়টা ফসল হয় যে ওই জমির এত দাম? আর এই জমিতে কত ফসল হয় জানো? তোমরা ওই জালসা করে বেড়াইছো আর চিল্লাইছ আর 10,000 15,000 করে পেয়ে নিছ। তোমরা কি বুঝবে জমি সম্বন্ধে? মানে মুরগার ঠ্যাং খাইছো আর মুছে পাক দিছ। জানো এই জমিতে ধান হয়, মামুর বাটা আমাকে এরকম করে বুঝাইছে, এই জমিতে ধান হয়, এই জমিতে গম হয়, এই জমিতে আলু হয়, এই জমিতে পেঁয়াজ হয়, এই জমিতে ভুট্টা হয়, এই জমিতে আপেল হয়, এই জমিতে কাঁঠাল হয়, এই জমিতে এত কিছু হয় মনির ভাই, বলতে বলতে সারা দিন লেগে যায়। এই জমিতে বিভিন্ন ফসল ফলে, এই জমিতে মাখনা হয়, এই জমিতে আখরোট হয়, এই জমিতে অতি দামি দামি ফসল ফলে, ওই জমিতে আবার কোন ফসল ফলে? ওই জমিতে তো দুটো ফসল দেখা যায়, একটা ফসলের নাম হলো বেটা আর একটা ফসলের নাম হলো বেটি। 1595 টাকা উঠেছে কালেকশন। এই দিক আমি বললাম রে পাগলা, নিসাউকুম হারসুল্লাকুম, আমি বললাম পাগলা রে, এই জমিতে যেমন বিভিন্ন ফসল হয়, ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল হয়। এই জমি চাষ না করলে যেমন ফসল হয় না, ওই জমিও চাষ না করলে ফসল হয় না। এই জমিও চাষ করতে হয়, ওই জমিও চাষ করতে হয়। এই জমিতে যেমন বিভিন্ন ফসল দেয়, ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল দেয়। বলে কি কি ফসল হয়? আমরা তো বেটা আর বেটি দেখতে পাই না। না, ওই জমিতে বেটা হয়, ওই জমিতে বেটি হয়, ওই জমিতে ডাক্তার হয়, ওই জমিতে মাস্টার হয়, ওই জমিতে ইঞ্জিনিয়ার হয়, ওই জমিতে মাওলানা হয়, ওই জমিতে মুহাদ্দিসিন হয়, ওই জমিনে মুফাসসিরিন হয়, ওই জমিতে আলেম হয়, ওই জমিতে জালেম হয়, ওই জমিতে মদখোর হয়, ওই জমিতে সুদখোর হয়। এই জমি যেমন বিভিন্ন ফসল দেয় রে, ওই জমিও তেমন বিভিন্ন ফসল দেয়। আর ওই জমির ফসলের দাম জানো রে? একটা ইঞ্জিনিয়ারকে যদি একটা বিল্ডিং এর সিস্টেম করো, মাত্র 8.5 মিনিট কাজ করবে। 8.5 মিনিট কাজের দাম হলো 1.5 লক্ষ টাকা। তবে ওই জমির ফসলের দাম জানো ভাই গো? কানা পোকা লাগা ওই জমিরই ফসল, ওই জমিরই ফসল কানা পোকা লাগা। ডিস্ট্রিক্ট ছেড়ে 2 ঘন্টা চিল্লাবো, টাকা 15,000 নিয়ে নিব। রাজ্যের বাইরে 2 ঘন্টা চিল্লাবো, টাকা 30,000 নিয়ে নিব। ওই জমির ফসল, তা তো ভালো নয়, কানা পোকা লাগা। কানা পোকা লাগারে যদি এত দাম, তবে ওইগুলা কত দাম? নারায়ে তাকবীর। যাই বা হোক, কথা আর আপনারাকে না বলে, কথা আর আপনারাকে না বুঝিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত শেষ করছি। কই কই ওই ছেলেটা তো পারবেন, আপনার ভানিকে যদি করেন তো আপনার নামে কেসে নিলেন, কেন ও একটু দূরে হলো। যদি চাস্তো ভানিকে কিছু উল্টাপাল্টা